করে শুনে রাখুন, যে হাদিসটার মধ্যে আছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যু পর্যন্ত রুকুতে যাবার সময়, রুকু থেকে উঠার সময় হাত তুলেছেন, হাদিসটা সম্পূর্ণ জাল হাদিস। ওরা বয়ান করে তখন জাল থাকে না, ওরা বলবে সহিহ। কিন্তু আমি আমার এই কিতাবের মধ্যে অনেকগুলো কিতাবের হাওয়ালা দিয়ে বড় বড় মুহাদ্দিসিন যিনারা হাদিসের পর্যায় নির্দিষ্ট করেছেন, হাদিসের উপরে মন্তব্য করেছেন হাদিস সহিহ কি জাল, তিনারা বলছেন হাদিসটা সম্পূর্ণ জাল হাদিস। অতএব কোনো একটা হাদিসও নাই যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল পর্যন্ত রুকুতে যাওয়ার সময় বা রুকু থেকে ওঠার সময় হাত তুলেছেন, এই ব্যাপারে একটাও হাদিস নাই। অতএব আমরা যে দাবি করেছি, আমাদের দাবি ইনশাআল্লাহ 100% সহিহ যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর সময় যে নামাজ পড়েছিলেন বা মৃত্যুর আগে যে নামাজ পড়েছিলেন, সেই নামাজে উনি শুধুমাত্র তাকবীরে তাহরিমার সময় হাত তুলেছেন আর হাত তোলেননি। আইনুল বারী সাহেব ওনার কিতাবের মধ্যে লিখছে যে হানাফি আলেমরা হানাফিদেরকে অনেক সওয়াব থেকে বঞ্চিত করে দিচ্ছে। কেন? এই যে হাত তোলা হয় নামাজের মধ্যে, প্রত্যেকবারে হাত তোলার সময় একবার হাত তুললে 10টা নেকি, একবার হাত তুললে ওটা নেকি 10টা নেকি। তাহলে প্রত্যেক রাকাতে ওরা অতিরিক্ত দুবার হাত তুলছে, তাহলে 4 রাকাতে 8 বার অতিরিক্ত হাত উঠছে, তার মানে ওরা 80টা নেকি পাচ্ছে। আর হানাফিরা এই 80টা নেকি থেকে প্রত্যেক 4 রাকাতে বঞ্চিত হয়ে যাচ্ছে। কথা বুঝে আসছে আমার? আমি এই কিতাবের মধ্যে উনাকে একটা প্রশ্ন করেছি যে হুজুর আপনারা তো সহিহ হাদিস বলেন, আমরা সহিহ হাদিস মানি, তো ইবনে মাজাহ শরীফের মধ্যে যে হাদিসটা আছে, যে হাদিসটাকে আপনাদের পণ্ডিতরাও বলছেন সহিহ হাদিস, তার মধ্যে তো আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক তাকবীরের সময় হাত তুলতেন, প্রত্যেক তাকবীরে হাত তুলতেন। নামাজের 4 রাকাতে কটা তাকবীর আছে? মনে হয় 28টা। আমার কিতাবের মধ্যে লেখা আছে, ঠিক খেয়াল নেই, মনে হয় 28টা তাকবীর আছে। তাহলে আপনারা যদি প্রত্যেক তাকবীরে হাত তুলতেন তাহলে কতগুলো সওয়াব পেতেন? 280টা। তাহলে আপনি আপনাদের আহলে হাদিস ভাইদেরকে ওই অতিরিক্ত 100 না কতটা হবে 200টা ওরা পাচ্ছে 4 রাকাতে মাত্র 80টা অতিরিক্ত সওয়াব। আর যদি আপনারা প্রত্যেক তাকবীরে হাত তুলেন তো আপনাদের সওয়াব তো অনেক বেড়ে যাবে। তো আপনারা প্রত্যেক তাকবীরে কেন হাত তুলছেন না বলুন? আপনারা হাদিস ভাইদেরকে অত সওয়াব থেকে কেন বঞ্চিত করছেন? তো কথা বুঝলেন আমার? যখন 1 রাকাতে রুকুতে যাবার সময় রুকু থেকে উঠার সময় হাত তোলে, বাকি আর হাত তোলে না। কিন্তু ইবনে মাজাহ শরীফের মধ্যে সহিহ হাদিস রয়েছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক তাকবীরে হাত তুলতেন। তো আপনারা প্রত্যেক তাকবীরে হাত তুলুন না কেন? তাহলে আপনাদের সব আরো বেড়ে যাবে। আপনারা যে কারণে প্রত্যেক তাকবীরে হাত তোলেন না, আমরাও ওই কারণেই একবার ছাড়া দ্বিতীয়বার হাত তুলি না। আর প্রত্যেক তাকবীরে 10টা করে সওয়াব, প্রত্যেকবার হাত তুললে 10টা করে সওয়াব। আপনি হাদিস দেখান, কোন হাদিস নাই। একটা ইবনে উমরের একটা উক্তি আছে, এরা এদিকে বলে আমরা হাদিস ছাড়া কিছু মানি না, সাহাবাদের কথা মানি না, আর নিজেদের পাটে ঝোল টানার জন্য তখন সাহাবীদের কথা, তাবিঈদের কথা, এর কথা, ওর কথা, সব কথা তখন ওদের কাছে গ্রহণযোগ্য। ওই প্রত্যেক বার হাত তোলার সময় 10টা করে নেকি, এই ব্যাপারে কোন হাদিস নাই। আর বলে দিল যে হাদিসের মধ্যে আছে যে প্রত্যেক তাকবীরে 10টা করে অতিরিক্ত নেকি পাওয়া যায় প্রত্যেকবার হাত তুললে। সেই জন্য এই ব্যাপারে আমাদের কাছে, আমরা যে একবার ছাড়া দ্বিতীয়বার হাত তুলি না, আমাদের কাছে মজবুত দলিল রয়েছে, এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই, এবং আমরা এই ব্যাপারে সহিহ হাদিসের উপর আমলকারী। শুধু এই ব্যাপারেই নয়, আল্লাহর রহমত, আল্লাহ তাআলা আমাদেরকে ইমাম আবু হানিফাকে যে নিয়ামত স্বরূপ দিয়েছিলেন,
যে ইমাম আবু হানিফা বিশ্ববাসীর জন্য বিরাট বড় নিয়ামত। উনি হচ্ছেন প্রথম সেই মহাপুরুষ যিনি ইসলামী আইনকে লিপিবদ্ধ করেছিলেন। ইসলামী আইন, ইসলামী ল কুরআন এবং হাদিসের মধ্যে আছে, কিন্তু কুরআন এবং হাদিস থেকে গবেষণা করে, রিসার্চ করে, বার করে একত্রিত করেছিলেন পৃথিবীর মধ্যে সবথেকে প্রথম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। নারে তাকবীর! ইমামে আবু হানিফা, ইমামে আবু হানিফা, মাকাম ইমামে আবু হানিফা। উনার আগে এই ফিকর শাস্ত্রে কোন কিতাব না লেখা হয়েছে, না ওই পর্যায়ে গবেষণা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি শুধু তাই নয়, যত ইসলামী মানে মুলক ছিল, মুসলমানদের বাদশারা ছিল, খিলাফতে বনু উমাইয়ার পরবর্তীকালে হারুন রশিদ থেকে আরম্ভ করে এবং তার পরবর্তী যুগের সমস্ত খলিফারা, সমস্ত আমির বাদশারা এবং তাদের কাজীরা অধিকাংশ তিনারা ইমাম আবু হানিফার ফিকহ মেনে বিচার করতেন, ফয়সালা করতেন। ইমাম আবু হানিফা আমাদের জন্য বিরাট বড় নিয়ামত। তিনার কোনো একটা মসলা এমন নাই যে মসলার ব্যাপারে সহিহ হাদিস থেকে দলিল নাই। হ্যাঁ, কিছু আছে যেগুলোকে আমাদের উলামারাও ত্যাগ করেছে। আমাদের ফিকহে হানাফির মধ্যে অনেক মসলা এমন আছে যেগুলো ইমাম আবু হানিফার কথার উপরে ফতোয়া দেওয়া হয় না, উনার যে শিষ্য ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, তাদের কথার উপর ফতোয়া দেওয়া হয়। কেন? পরবর্তীকালে উলামায়ে কেরামরা গবেষণা করে দেখেছেন যে ইমাম আবু হানিফার ওই কথা থেকে উনার যে দুই শিষ্য ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ, উনাদের কথা বেশি দলিল ভিত্তিক। আর ইমাম আবু হানিফা নিজে বলেছেন যে যখন আমার কথার খিলাফ যদি তোমরা কোন সহিহ হাদিস পাও, পুরো সহিহ হাদিসকে আঁকড়ে ধরবে। তো আমাদের উলামায়ে কেরাম সে কথা করে দেখে দিয়েছে। আমাদের অনেক মসলা এমন আছে যেগুলোতে ইমাম আবু হানিফার কথার উপরে ফতোয়া দেওয়া হয় না, ইমাম আবু ইউসুফ বা ইমাম মুহাম্মদের কথার উপর ফতোয়া দেওয়া হয়। অনেক তার কারণ আছে। যাই হোক, তো আমাদের কোন মসলা যার উপরে আমরা হানাফিরা আমল করি সহিহ হাদিস বিরোধী নয়। আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহর রহমতে সহিহ হাদিস দ্বারাই, কুরআনের দলিল দ্বারাই প্রমাণিত। এরপরে আমি ভাই এই বিষয়টা পরিষ্কার হয়েছে। হাত যে আমরা একবারের জায়গায় দ্বিতীয়বার তুলি না, তার কারণটা পরিষ্কার হলো, দলিল বুঝে এলো। এরপরে আমি আরেকটা বিষয়ের দিকে যাচ্ছি, দরুদ শরীফ পড়ি একবার।